কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে। মোহাব্বত কোন সুবহানাল্লাহ। কে কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে। দশে মুহররম জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল হুসাইন রক্তে, কে দশে মুহররম জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হুসাইন রক্তে। ও গো আজ সেদিন প্যারা সকলকে কাদাই রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে। কে দশে মুহররম আমার হুসাইনের কুরবানি, জিন ইনসানার ফারিস্তারা ঝরিয়েছে চোখের পানি। দশে মুহররম আমার হুসাইনের কুরবানি, জিন ইনসানার ফারিস্তারা ঝরিয়েছে চোখের পানি। ও গো আজ সেদিন প্যারা সকলকে কাদাই রে, ইসলামের জন্য শহীদ হোসেন কারবালায় রে, ইসলামের জন্য শহীদ হোসেন কারবালায় রে। দেখেন বিরাদর ইসলাম মজা সামানি কেরাম, আমার দয়াল নবী মুস্তাফা একদিন আপনার নামাজ পড়তে আছে, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর আপনার কাঁধ মোবারকে জানো তিনি বসে আছে, তিনি আপনার কাঁধ মোবারকে নাড়াচাড়া করতে আছে। আমার দয়াল নবীজি আমার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জায়গা থেকে আপনার নামাই না, নামাজ অবস্থায় আপনার আছে। আমরা নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলি না, কমপক্ষে আপনার 3 বার 5 বার 7 বার নাকি বিরাদার ইসলাম মজা সামানি কেরাম। কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা তিনি আপনার নামাজ পড়তে আছে, আর হুসাইনে পাক যেন দয়াল নবীর আপনার কাঁধ মোবারকে তিনি যেন বসে আপনার ঘোড়ার মতন আপনার দয়াল নবীকে আপনার হিলাতে আছে। দয়াল নবী আপনার সাইদিনা 1 নয় 2 নয় বাবা আপনার 1 বা 2 বার করতে করতে আমার দয়াল নবী 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে তিনি নামাজ সমাপ্ত করেছে। জোরে বলুন 1 নয় 2 নয় 72 বার আপনার সুবহানা রাব্বিয়াল আলা বলেছে। কেন? তার কারণ হচ্ছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, ওগো জিবরাইল আমার নবী মুস্তাফাকে জানিয়ে দাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, হুসাইনে পাক যদি কষ্ট পেয়ে যায় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সইতে পারবো না। কেন সইতে পারবে না? তার কারণ হচ্ছে বাবা যে হুসাইনে পাক কারবালার ময়দানে
শহীদ হয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার আপনার দিন রাসূলে পাকের আপনার কিনা দিন তিনি আপনার প্রচার করবে, ইসলামকে আপনার জিন্দা করবে। ও হোসাইনে পাক যদি কষ্ট পেয়ে যায় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কিনা সহ্য করব না। এই জন্য আপনার দয়াল নবীকে জিবরিল আমিন আপনার জানানোর পরে আমার নবী ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। এবার আপনার হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে কি আপনার বলতে আছে, ওগো আম্মি জান, আজকে আমার দয়াল নবীজি নানা কামনিওয়ালা নামাজ পড়তেছিল, আমি হোসাইন নানার কাঁধ মোবারকে বসেছিলাম। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, যোগো বেটা হোসাইন শুনে নাও, তোমার নানাকে আমি কষ্ট দিয়েছো, আমি আজকে আপনার এটা পছন্দ করি না। আমার দয়াল নবী তিনি আপনার আসলেন, আসার পরে মা ফাতেমাকে বলতে আছে, ওগো ফাতেমা শুনে নাও শুনে নাও, আমার হোসাইনকে কোন রকমের দুঃখ দিও না, আমার হোসাইনকে কষ্ট দিও না। তার কারণ হলো আমার হোসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। মা ফাতেমা বলতে আছে, আব্বা জান, আমার বেটা হোসাইন কোন জায়গাতে আপনার শহীদ হবে আমি খাতুনে জান্নাতে একবার দেখতে চাই। বলে এখন আপনার দেখা যাবে না গো। মা ফাতেমা বলছে, আব্বা জান কেন আপনার দেখা যাবে না? যেই নবী আপনার কিনা চন্দ্রকে দু টুকরা করতে পারে, ডুবন্ত সূর্যকে উঠিয়ে দিতে পারে, ও নবী আপনার কারবালার ময়দান কি এনে দিতে পারে না আমার আপনার দয়াল নবীজি? মায়া নবী বলতে আছে, ফাতেমা তুমি এরকম জিদ করিও না। যাই হোক ব্রাদার ইসলাম মজাজ সামানি কিরাম, সময় আপনার যেহেতু সংক্ষেপে, কারবালার ময়দানে আপনার যেতে হবে। ইমাম হোসাইনে পাকের আম্মা জান মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আপনার বাইনা করতে আছে, আমার হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার ১ নয় ২ নয় তিনার ৭২ জন সঙ্গীকে নিয়ে আর ইমামে হোসাইনকে দিয়ে বাবা ৭৩ জন, আর জিদেছেন আপনার কিনা ২২,০০০। হুসাইনে যারা মুসলমান হবে, যারা হুসাইনে মুসলমান হয় তাদের আপনার ভয় থাকে না, তারা আপনার কিনা ডর থাকে না। এই জন্য শায়ের বলেছে, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करते, जोरे कौन ना सुभान अल्लाह। তো আমার হুসাইনে পাকের আপনার সঙ্গী হচ্ছে ৭২ জন, আর এজিদের আপনার সৈন্য হচ্ছে আপনার ২২,০০০। এটা কি আপনার সম্ভব? ২২,০০০ আপনার মানুষের সঙ্গে আপনার লড়াই করা। তারপরে আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এমন আপনার তাকাতমান আপনার ব্যক্তি ছিল যে হুসাইনে পাককে দেখে আপনার স্বয়ং কারবালার ময়দান আপনার কেঁপে উঠতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মজাজ সামানি কেরাম, আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন আপনার সঙ্গীকে নিয়ে আপনার কারবালার ময়দানে গিয়ে কারবালার ময়দানে আপনার তাবু খেটিয়ে আপনার সেনাদের সঙ্গে একের পর এক বাবা আপনার যুদ্ধ করে। যখন বাবা আপনার ১০ মুহররমের দিন আসলো, আমার ইমাম মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কারবালার ময়দানে যাবে, তিনি আপনার কারবালার ময়দানে রওনা দিবে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যোগো আমার বিবি, ওগো আমার বিবি শাহরবানু শুনে নাও শুনে নাও, আমার নাম না কামলিওয়ালার আমামা দিয়ে দাও, আর আমার আব্বা জানের জুলফিকার তলোয়ার খানা এনে দাও। বলছো গো আমার বিবি, আমার নানা কামলিওয়ালার আমামা মানে পাগড়ি মোবারক খান এনে দাও, আর আমাকে আমার আব্বা জানের জুলফিকার তলোয়ার খানা এনে দাও। আমার আপনার একের পর এক সবাই আপনার কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে, আমি ইমাম হোসাইন এবার আমাকে যেতে হবে।
এ দেখেন বিরাদার ইসলাম মজাজ সামানি কেরাম, এ সোনামানি কেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার হোসাইন জানো বাবা কারবালায় আপনার রওনা দিবে। তিনার আপনার বিবিকে বলতে আছে, ও গো আমার বিবি শুনে নাও, শুনে নাও, যাও 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 যাও, আমাকে আমার নানার আপনার পাগড়ি মোবারক আর আমার আব্বা জানে জুলফিকার খান এনে দাও। তাড়াতাড়ি করে এনে দেওয়ার পরে বাবা যে আপনার দুলদুল ঘোড়ার উপরে সওয়ার হবে, সঙ্গে সঙ্গে বাবা 8 বছরের বাচ্চি সাকিনা বলতে আছে, ও গো আব্বা জান, গো আব্বা জান, আপনাকে কারবালার ময়দানে যেতে দেব না। ও গো আব্বা জান, আপনাকে কারবালায় যেতে হবে না। যদি আপনি কারবালায় যান গো আব্বা, আর মনে হয় ফিরে আসবেন না, আমি আপনাকে যেতে দেব না। এবার আপনার কিনা ইমামে আপনার হোসাইন বলতে আছে, ও গো আমার বিটি, আমি ইমাম হোসাইন যদি কারবালায় না যাই তাহলে সবাই আমার শহীদ হয়েছে। না 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 না, আমাকে এবার কারবালায় চলে যেতে হবে। আপনার বুঝিয়ে হযরতে সাকিনাকে তিনার আম্মা জান যেন কাছে নিয়ে গেল। আবার হঠাৎ করে বাবাজি আপনার 15-16 বছরের নওজোয়ান হযরতে জয়নুল আবেদিন তিনি যেন আপনার চলে এসেছে। আসার পর বলছে, ও গো দয়াল নবীজি, ও গো মায়ান নবীজি, ও গো আপনার দয়াল নবীর নওয়াসা হযরতে ইমাম হোসাইন, ও গো ইমাম হোসাইন, আমি জয়নুল আবেদিন কারবালার ময়দানে যেতে চাই আর কাফেরদের সঙ্গে আপনার মোকাবিলা করতে চাই। আমাকে আপনার কিনা নিয়ে চলেন। গায়ে বাবা আপনার কিনা জ্বরে কাতরাতে আছে, হাতে একান তলোয়ার নিয়ে আছে। আমার ইমাম হোসাইন বলে, এ বেটা জয়নুল আবেদিন, তোমাকে যেতে হবে না। হবে না কেন যেতে হবে না? এই কারণের জন্য যেতে হবে না, আমি আপনার কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। আর তুমিও যদি আপনার শহীদ হয়ে যাও, তোমার আম্মা জানকে কে মদিনায় নিয়ে যাবে? ও গো বেটা জয়নুল আবেদিন, যাও যাও, তুমি আপনার ফিরে চলে যাও। এবার আব্বা জানের কথা মতো জয়নুল আবেদিন যেন আপনার থেমে গেল। দুলদুল ঘোড়ার উপরে আপনার সওয়ার হয়েছে। দুলদুল ঘোড়া চলতে আপনার চাই না। ইমাম হোসাইন বলতে আছে, এ দুলদুল ঘোড়া তুমি কেন যাও না বলো না? বলে, আমি যদি ইমাম হোসাইনকে কারবালার ময়দানে নিয়ে যাই তাহলে তো কারবালা থেকে আর ফিরে আসবে না। 8 বছরের আপনার বাচ্চি সাকিনা আপনার আব্বাহারা হয়ে যাবে। জয়নুল আবেদিন আব্বাহারা হয়ে যাবে। আমি ইমাম হোসাইনকে নিয়ে যেতে মন চাই না, কিন্তু যদি না নিয়ে যায় তাহলে এটাও আপনার বেয়াদবি হয়ে যাবে। আমার ইমাম হোসাইনকে নিয়ে দুলদুল ঘোড়া যেন বাবা 10 আপনার মুহররমে কারবালার ময়দানে নিয়ে গেলেন। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আপনার পৌঁছানোর পরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, এই ইয়াজিদের সেনা তোমরা শোনো, আমি ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য চলে এসেছি। জোরে বলে এ দেখেন বিরাদার ইসলাম মজাজ সাবানি কেরাম, এ সোনামানি কেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার পরে ইয়াজিদের সেনাদেরকে ডাক দেয়, ও গো ইয়াজিদের সেনারা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি ইমাম হোসাইন তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। আমার ইমাম হোসাইনের আওয়াজ শুনে বাবা ইয়াজিদের সেনারা জানো ইমাম হোসাইনকে ঘেরাও করে নিয়েছে। আমার ইমাম হোসাইন আপনার বলতে আছে, ও গো ইয়াজিদের সেনারা শুনে নাও, শুনে নাও, ও গো উমর ইবনে সাদ শুনে নাও, শুনে নাও, তুমি তো আমাকে আপনার কতল করবে, তুমি তো আপনার কি আমাকে কতল করবে। তার আগে তোমাকে কয়েকটি কথা শোনাই, তোমাদেরকে ভালো দুইটি আপনার কথা বলি। যে নবী মুস্তাফার কলেমা তোমরা পড়েছো, আমিও তো এই কলেমা পড়েছি। তোমাদের মধ্যে সবকিছু আছে, কিন্তু তোমাদের মধ্যে মুহাব্বত নাই। ওগো তোমরা যদি আমার দলে ফিরে আসো, এখনো সময় আছে, তাহলে তোমরা সবাই আপনার দয়াল নবীর শাফাআত পাবে। আজ
যারা এজিদের দলে থাকবে কাল কিয়ামতের ময়দানে আমার নানা কামলিওয়ালার শাফাআত তারা পাবে না এবং দুনিয়ার বুকে তাদেরকে মানুষ এজিদি মুসলমান হিসেবে তাদের একটা দল গঠিত হবে। সেরকম না এখন যারা হুসাইনি মুসলমান এরা নামাজ রোজা হজ যাকাত দরুদ সালাম সব কিছু করে, আর যারা এজিদি মুসলমান এরা নামাজ রোজা করবে বাবা এদের ভিতর মুহাব্বত নাই, নবীকে ভালোবাসবে না, নবীর আল আওলাদকে ভালোবাসবে না, আল্লাহর ওলিদেরকে আপনার ভালোবাসবে না। এরকম দল এরা হচ্ছে আপনার হুসাইনি মুসলমান নয়, এরা হচ্ছে এজিদি মুসলমান। বুঝলেন? এরা এজিদি আপনার মুসলমান, কিন্তু আমরা হচ্ছে বাবা আপনার হুসাইন প্রেমিক, আমরা হচ্ছে আপনার হুসাইনি মুসলমান। এই দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার ইমাম হুসাইন যখন এরকম করে কথা শোনায় সবাই আপনার বলতে লাগলো ইমাম হুসাইন সঠিক কথা বলছে, ইমাম হুসাইন ঠিক কথাই বলছে। যেই নবীর কলেমা আমরা পড়েছি ওই নবীর নওয়াসাকে আমরা আঘাত করতে আছি, না 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 এটা সঠিক আপনার করছি না। এমন সময় বলে না 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 ইমাম হুসাইন সঠিক কথাই বলতে আছে। উমর সাদ বলতে আছে না না ইমাম হুসাইনের কথা শুনতে দেওয়া হবে না। হযরত ইমাম হুসাইনকে বলছো গো হুসাইন তোমার কথা শোনা যাবে না, চলো আপনার যুদ্ধ শুরু করা যাক। আমার ইমাম হুসাইনের সঙ্গে বাবা যে আপনার যুদ্ধ করতে যাবে, আবার আপনার দয়াল নবীজির আমামা মুবারক মাথায় পরিধান করে আছে, আর ইমাম হুসাইন জুলফিকার তলোয়ার শেরে খোদা মুশকিলে খোসা হায়দার কাররার তিনার আপনার তলোয়ার ডান হাতে নিয়ে আছে, এক হাতে আছে ঢাল। আমার ইমাম হুসাইনকে যারা বাবা মারতে আসে এমন করে আপনার কচু কাটা করে কাটে, সবাইকে বাবা জাহান্নামে পাঠিয়ে দেয়। আমার ইমাম হুসাইনের তলোয়ার এমন করে চলতে আছে সবাই যেন আপনার কিনা জাহান্নামে চলে যায়, কেটে কেটে আপনার জাহান্নামে আপনার চলে যায়। কারবালার ময়দানে রক্ত রক্তান্ত হয়ে গেল। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে বাবা আপনার এমন করে তলোয়ার চালাচ্ছিল। আমার ইমাম হুসাইন যদি বাবা চাইতো 22,000 লস্করকে আপনার একাই শেষ করে দিতে পারতো। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন যখন এইরকম করে তলোয়ার চালায় সবাই বাবা আপনার ভয় খেয়ে গেল, না না ইমাম হুসাইনের সঙ্গে এইভাবে যুদ্ধ করা যাবে না, যদি ইমাম হুসাইনের সঙ্গে এইভাবে যুদ্ধ করি ইমাম হুসাইন আমাদের শেষ করে দিবে। 22,000 কেন 22 কোটি মুসলমান আপনার কিনা যদি সেনাকে শেষ করে দিতে পারে। ওগো আমার সুন্নি মুসলমান ভাইরা, আমার নবীর আপনার নওয়াসা হযরত ইমাম হুসাইনকে দেখে সবাই যেন এবার পেছপা হতে লাগলো। এইভাবে হুসাইনকে মারা যাবে না, যদি ইমাম হুসাইনকে মারতে হয় সবাই একসঙ্গে আপনার যাওয়া লাগবে। এবার আপনার কি করলো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দি বাবা আপনার বিশ্রাম নিতে আছে, এরা যেন আপনার সবাই আপনার পিছিয়ে চলে যায়, কেউ আপনার যুদ্ধ করতে আসে না। এবার দুলদুল ঘোড়াকে ইমাম হুসাইন বলতে আছে ওগো দুলদুল যাও 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 তুমি পানি আপনার পান করে নাও। দুলদুল ঘোড়া আল্লাহর কাছে দোয়া করতে আছে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি দুলদুল ঘোড়া আমাকে কি জবান দেওয়া যাবে, আমি ইমাম হুসাইনের সঙ্গে দুইটি কথা বলতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে এ দুলদুল যাও 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 তোমাকে আপনার জবান দিয়ে দিলাম। আমার ইমাম হুসাইনকে বলছো গো হুসাইন আমি অবলা জানোয়ার হতে পারি কিন্তু বেয়াদব নয় যে আমার ইমাম হুসাইনের আল আওলাদ সবাই পানি পানি করে মারা গেছে। আলী আসগার আপনার কিনা শহীদ হয়েছে, আলী আকবর শহীদ হয়েছে, আউন মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আমি দুলদুল ঘোড়া কেমন করে পানি পান করব? ওগো হুসাইন আমি পানি পান করব না, আমি আপনার পানি পান করব না। সবাই আপনার কিনা পানি পান করে নাই, আমি দুলদুল
বিলকুল পানি পান করব না। যদি পানি পান করে তাহলে তো দয়াল নবীর সম্মুখে আমি যেতে পারবো না। অতএব আমি না পানি পান করে মারা যাব, কিন্তু পানি পান করব না। আবার হুসাইন বাবা আপনার কিনা চলে পানি নিয়েছে, পানি নেওয়ার পরে আবার যেন পুনরায় আপনার পানি ফেলে দেয়। কেন পানি ফেলে দেয়? এই কারণের জন্য ফেলে দেয়, এই পানি করে আপনার সবাই কারবালার ময়দানে ছটফট করেছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনার কিনা চাইতো রে বাবা, ফোরাত নদী ইমাম হুসাইনের কদম আপনার চুমতো, কদম আপনার কিনা ধুতো, কিন্তু আমার ইমাম হুসাইন সেটা চায়নি। আর কিছু আপনার এজিদি মুসলমান বলে যে ইমাম হুসাইন নিজেই তো পানি করে মারা গিয়েছে, নিজেই তো আপনার পানি পায়নি, আমাদেরকে কেমন করে হাউজে কাউসারের পানি পান করাবে? বলে না? নবী আমার বলতে আছে যে সমস্ত নবীদের সর্দার হলাম আমি, আর সমস্ত জান্নাতের নওজওয়ানের সর্দার হচ্ছে হযরতে ইমাম হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এ হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যদি চাইতো তো রব্বে কাবার কসম ফোরাত নদী আপনার ইমাম হুসাইনের কদম চুমতো। যদি আপনার পানি আপনার কদম চুমতো তাহলে তো আপনার সেই জায়গা থেকে শেষ হয়ে যেত। ইসলামটা কেমন করে আমাদের কাছে আসতো বাবা, ইতিহাস আপনার কিনা কেমন করে তৈরি হতো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় আপনার কষ্ট করে মেহনত করে আজকে আপনার যতজন আপনার সাহাবীর আপনার জীবনী দেখবেন সবার জীবনে আপনার কষ্ট আছে, সবাই আপনার কষ্ট করে আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আপনার সেই ফোরাত নদী থেকে উঠে তিনি আবার যুদ্ধ চালু করবে। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে আপনার দাঁড়িয়ে আছে। সবাই আপনার প্ল্যান করে নিল যদি ইমাম হুসাইনকে মারতে হয় এইভাবে মারা যাবে না, এইভাবে ইমাম হুসাইনকে শেষ করা যাবে না, সবাই মিলে আপনার কিনা শেষ করতে হবে। চারিদিক থেকে বাবা আপনার কিনা তীর ছোড়ে, একখানা তীর যেন দুলদুলের আপনার পায়ে লেগে গেছে, ইমাম হুসাইনের আপনার কিনা পায়ে লেগে গেছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আপনার তীর মারে যখন গায়ে আপনার তীর লাগে, আমার ইমাম হুসাইন তিনি যেন আপনার জমিন লুটিয়ে পড়েছে। ইমাম হুসাইন তারপর বাবাজি আপনার যুদ্ধ করতে আছে, সবাই আপনার ভয় খেয়ে যায়, সবাই আপনার চমকে যায়। ইমাম হুসাইনের ধারে কাছে বাবা আপনার কেউ আসে না। এমন সময় আপনার সিমরকে বলতে আছে, ওগো সীমা যাও যাও চলে যাও, যাওয়ার পরে ইমাম হুসাইনের মস্তকখানা কেটে নিয়ে আসো। আমার হুসাইনের কাছে বাবা আপনার কিনা আর কিন্তু আসে না, আমার হুসাইন আপনার উঠতে পারে না, জমিনের বুকে আপনার লুটিয়ে আছে। তারপরেও কাফেরেরা বাবা আপনার ভয় করছে, ইমাম হুসাইনের কাছে আসে না। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে বাবা কারবালার ময়দানে এমন করে চাবুক চালিয়েছে, এমন করে তলোয়ার চালিয়েছে, আমার ইমাম হুসাইন যদি চাইতো তাহলে 22,000 লস্করকে তিনি একাই শেষ করে দিতে পারত। যদি আপনার শেষ করে দিত তাহলে ইসলামটা জিন্দা বাবা হতো না। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বাবা শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছে। আমার হুসাইনের কাছে আপনার সিমর আসলো, আসার পরে আপনার বুকে বসে গিয়েছে। ইমাম হুসাইনের গলায় আপনার তাড়াতাড়ি করে ছুরি চালায়, ছুরি দিয়ে আপনার কিনা গলা কাটে না। আমার ইমাম হুসাইন বলে, রে সিমর আমাকে এইভাবে আঘাত করতে পারবি না, আমাকে এইভাবে আপনার কিনা কাটতে পারবি না, আমার গর্দানে এইভাবে নিতে পারবে না। পৃথিবীর বুকে যত রকমের তলোয়ার আছে কেন, সমস্ত তলোয়ার আমার গলায় চালিয়ে দিলেও আমার গলা কাটবে না।
হাজারো চেষ্টা করলেন বাবা ব্রাদার, চেষ্টা করার পরে যখন আপনার না কাটলো, তো আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, সীমার আজকে আপনার কি বার? বলে আজকে আপনার শুক্রবার জুম্মার দিন। বলে তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও, আমি ইমাম হুসাইন তোমাকে বলে দেব কোন দিক থেকে গলা কাটলে আমার গলাটা আপনার কাটতে পারবে, আমার মস্তক আপনার আলাদা করতে পারবে। সীমার আপনার বলছে না, ইমাম হুসাইনকে যদি আপনার উঠতে দিই তাহলে আমাকে আপনার ছেড়ে দিবে না, ইমাম হুসাইনকে উঠতে দেওয়া হবে না। আমার ইমাম মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, এ সীমার শুনে নাও, শুনে নাও, আমি ইমাম হুসাইন তোমাকে কথা দিলাম 2 রাকাত নামাজ আদায় করব, আর তোমাকে বলে দিব যে আমাকে কোন দিক থেকে গলা কাটলে কাটতে পারবে। আবার ইমাম হুসাইনের কথা মতো বাবা ছেড়ে দেয়। আর আপনার জানে নবীর নওয়াসা গাদ্দারি করবে না, নবীর নওয়াসা আপনার গাদ্দারি করতে পারে না। আমার ইমাম হুসাইন পবিত্র আপনার জুম্মার দিনে কারবালার ময়দানে বাবা পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, রক্তে রক্তান্ত হয়ে আছে আমার ইমাম হুসাইন। তারপরও বাবা আপনার নামাজ ছাড়ে না, নামাজ অবস্থায় আপনার দাঁড়িয়ে গিয়েছে। সেই দিন বাবা আপনার ইমাম হুসাইন আপনার ছোট ছোট সূরা দিয়ে আপনার নামাজ আদায় করেছে। কেন ছোট সূরা দিয়ে নামাজ আদায় করেছে? এই কারণের জন্য ছোট সূরা দিয়ে নামাজ আদায় করেছে যাতে পৃথিবীর মানুষ না বলতে পারে যে ইমাম হুসাইন শহীদ হওয়ার ভয়ে তিনি বড় সূরা ধরেছে, তিনি আপনার বড় কেরাত করেছে। আমার ইমাম হুসাইন নামাজ শেষ করে যে বাবা দোয়া করতে যাবে, আর অমনি সীমা জানো ইমামে হুসাইনের কাছে এসে যেন বুকের উপরে আবার আপনার উঠে পড়েছে। আমার নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন বলে, এ সীমার শুনে নাও, শুনে নাও, পৃথিবীর বুকে যত তলোয়ার আছে কেন আমার গলায় আপনার চালালো গলা আপনার কাটবে না। কারণ হলো আমার নানা কামলিওয়ালা ছোট্ট অবস্থায় চুমা দিয়েছে। ওগো সীমার, তুমি আমার পিছন দিক থেকে গলা কাটো, আমার গলা আপনার আলাদা হয়ে যাবে। আবার ইমাম হুসাইন কারবালায় বাবা শুয়ে আছে, সীমা যেন পেছন থেকে গলাখানা আপনার কেটে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমাম হুসাইনের রক্ততে কারবালা লালে লাল হয়ে গেল। আমার ইমাম হুসাইনের রক্তেতে বাবা পুরো কারবালা যেন লাল টকটকে রূপ ধারণ করলো। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। আর 150 খান চিঠি দিয়া আর কোফায় ডাকে ধোকা দিয়া। 150 খান চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দিয়া। তারাই শেষে শহীদ করেন এটা কুফির কুচরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়?
কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় মোহাব্বত কোন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না কে আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর নূরে তারা নিজেকে হারায় জোরে বলুন আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর নূরে তারা নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় মোহাব্বত কন্যা সুবহানাল্লাহ শেষবারের মতো কন্যা সুবহানাল্লাহ কে লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় এ দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওগো আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে ইবাদত করার জন্য কিন্তু আমরা মুসলমান আজকে আপনার ইবাদত কি জিনিস আপনার বুঝলাম না গান বাজনা ইত্যাদি নিয়ে আমরা আপনার পাগল এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সোনামানি কেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যোগো আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য কোরআন বলতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি আমার গুণগান করার জন্য পাঠিয়েছি মুহাব্বতে কোন কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আমরা বাবা ইবাদত করতে পারলাম না অথচ আপনার দাবি করে মুখে নবীর দিওয়ানা আছে না নাই সব জায়গাতে আপনার কিনা আছে আমি আপনার এক ওয়াক্ত নামাজ পড়ি না অথচ দাবি করি আপনার নবীর দিওয়ানা এ সোনামানিকেরা বাবাজি ভাইরা ভালো করে শুনে রেখে দেন নবীর দিওয়ানা অতক্ষণ পর্যন্ত বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত না করবেন নবীর দিওয়ানা হতে গেলে নামাজ কাজা করা লাগে না নবীর দিওয়ানা হতে গেলে রোজা ছাড়া লাগে না নবীর দিওয়ানা যদি হতে চান হজ আপনার উপরে ফরজ করা হয়েছে হজ আপনার কিনা করবেন নবীর দিওয়ানা যদি হতে চান মা বাপকে দুঃখ আপনার দিবেন না কিন্তু আমরা সব আপনার উল্টা করি ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা নবীর দিওয়ানা আপনি যদি হতে চান তাহলে আমার নবীকে চিনতে হবে নবী যেটা বলেছে সেইটা আপনাকে করা লাগবে নামাজ আপনার কাজা করলে চলবে না আপনি নামাজ কাজা করেন অথচ দাবি করেন নবীর দিওয়ানা একে নবীর দিওয়ানা বলা যাবে না নবীর একজন আপনার সাহাবী
এই ঘটনাটা আপনার মন দিয়ে শুনেন। নবীর একজন আপনার সাহাবী, নাম তানার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সোনা মানিকের গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া মাঝারে আমাদেরকে পাঠিয়েছে। পোশাক আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছুই আমাদের আছে, কিন্তু ইবাদত আমরা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নেককার বান্দা নবীর আপনার সাহাবী হযরত আবু তালহার বাবা থাকার মতো ঘর নাই, তেনার একটি মাত্র আপনার পোশাক, যে পোশাকে স্বামী এবং স্ত্রী আপনার নামাজ আদায় করে। আমার নবী মুস্তাফা মসজিদে নববীর মধ্যে এলান করলেন যে ওগো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। নামাজ তোমরা কেউ ছাড়িও না, নামাজ তোমরা সবাই আদায় করবে। ওগো আমার সাহাবীরা, শুধু তাই নয়, যারা জামাতের মধ্যে নামাজ আদায় করবে তারা 27 গুণ সওয়াব বেশি পাবে। তো নবীর আপনার সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার ব্রাদার এই হাদিসটা শোনার পরে তিনার বিবিকে গিয়ে বলতে আছে যে গো আমার বিবি, আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা শুনেছি নবী আমার বলতে আছে যে নামাজ কাজা করা যাবে না, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, এবং এই নামাজ যারা জামাতের সহিত আদায় করবে 27 গুণ নেকি বেশি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কেরাম, যখনই বেরাদার এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি বলতে আছে, তিনার বিবি বলছে ওগো আমার স্বামীনি, তাহলে আজ থেকে নামাজ কাজা করব না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বাবা মসজিদে নববীতে জামাতে সহি নামাজ আদায় করে, কিন্তু তিনি সবার আপনার শেষে যেত আর সবার আগে আগে চলে আসতো। একদিন দয়াল নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি, আপনার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন সবার শেষে নামাজ পড়তে আসে, সবার আগে আগে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এর কারণ আপনার বুঝলাম না, এর কারণ জানতে পারলাম না। আমার দয়াল নবী মুস্তাফা বলতে আছো গো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা হট্টগোল করিও না, তোমরা কেউ আপনার কোন রকমের কথা বলিও না। আমি দয়াল নবীজি হযরতে আবু তালহার সঙ্গে কথা বলে নিব। দরদি নবী আমার এক পা দুপা করতে করতে হযরতে আবু তালহার বাবা বাড়ি গিয়েছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি একটা গুহার ভিতরে বসবাস করত। ওই গুহার আপনার কিনা পাহাড়ের তলে আপনার গুহা আছে, ওই গুহাতে বসবাস করে। নবী আমার এক কদম দু কদম করতে করতে নবী আমার হযরতে আবু তালহার বাড়ি গিয়েছে। যাওয়ার পরে হযরতে আবু তালহার বাড়ির সম্মুখে সালাম দিতে আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলুন। আর আমাদের মধ্যে আপনার সালাম কালাম নাই। যদি আপনার রাস্তা দিয়ে মৌলভী সাহেব আসে, তাহলে আজকে আপনার ও মৌলভী আপনার সালাম দিলে আমি উত্তর দিব। আবার এমন আপনার কিনা মানুষ আছে যে এরা আপনার সালাম দেয়, মৌলভী সাহেব আপনার সালাম দেয় না। খো বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, সালাম দেওয়া আমার রাসূল পাকের সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। যদি বাড়িতে আপনার মানুষও না থাকে, নবী আমার বলতে আছে হাদিস শরীফের মধ্যে যে তোমরা আপনার সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আজকে আমাদের মধ্যে এই শিক্ষাগুলো আপনার নাই। অনেকে আপনার আছে কথা বলার আগে আপনার সালাম কালাম নাই। মুসলমানের ঘরের আপনার সন্তান
হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার হাই না লিখে আপনি আসসালামু আলাইকুম যদি আপনার লিখেন তাহলে ভালো হবে না খারাপ হবে? ভালো আপনার হবে। কিন্তু আমরা আপনার কিনা ইসলামিক কালচারগুলো আপনার সব আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আজকে রাসূল পাক যেইভাবে আপনার আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেইভাবে যদি আপনার চলেন তাহলে আপনার কবর বলে কোনো ভয় আছে? কবর বলে আপনার কোনো ভয় নাই। কিন্তু নবী মুস্তাফা যেগুলো আপনার বলে গেছে সেইভাবে আপনাকে চলতে হবে। নবীর আপনার আদর্শ কেমন ছিল, চরিত্র আপনার কেমন ছিল, রহমতের নবী আমার কেমন আপনার শিক্ষা দিয়েছেন। দয়াল নবী আপনার আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে দাঁড়িয়ে আছে। এক নয়, দুই নয়, তিনবার আপনার সালাম দিয়েছে। যখন সালামের উত্তর আপনার না পেয়েছে, দয়াল নবীজি সেই জায়গা থেকে চলে আসবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার আওয়াজখানা শুনলেন। আওয়াজ শোনার পরে তিনি সালামের উত্তর আপনার দিবে, কিন্তু তিনার পরনে আপনার কাপড় নাই। আর হযরত আবু তালহার মনে বাসনা, আমি দয়াল নবীকে না দেখে সালাম ঘুরিয়ে দেব না, আমি দয়াল নবীর সম্মুখে গিয়ে সালাম ঘুরিয়ে দেব। তাড়াতাড়ি করে আপনার তিনার বিবি নামাজ শেষ করার পরে হযরত আবু তালহা ওই পোশাকটা পরিধান করে এক পা দুপা করতে করতে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আমার দয়াল নবীজির পিছু পিছু চলে যায়। আমাদের মতন বেয়াদব নাকি আমরা? আপনার যদি আমাদের শিক্ষক যায় তাহলে হুজুর কোথায় গিয়েছিলেন পেছন থেকে ডাক দি। কিন্তু নবীর সাহাবীদের আপনার আদর্শ কেমন ছিল রে বাবা? হযরত আবু তালহা বলছে দয়াল নবীকে পিছু থেকে ডাকা যাবে না, তার কারণ দয়াল নবী মুস্তাফাকে যদি পিছন থেকে ডাকি তাহলে একটা বেয়াদবি হয়ে যাবে। আমার নবীর সাহাবী হযরত আবু তালহা তিনি আপনার সম্মুখে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো দরদি, আপনি আমার বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন, আমি আবু তালহা আপনার সালামের উত্তর দিতে পারি নাই। ওগো নবীজি, এই জন্য আপনার কিনা আফসোস করতে আছি, এই জন্য আপনার মনে দুঃখ। ওগো দরদি, বেয়াদবি হলে ক্ষমা করবে। আমার নবী মুস্তাফা বলতে আছে এই আমার সাহাবী হযরত আবু তালহা, বলো 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 কি কারণের জন্য সালামের উত্তর দিতে পারো নাই? আরে কেন মসজিদে সবার শেষে নামাজ পড়তে যাও? নবী আমার বলতে আছে যে ওগো আমার সাহাবীরা শোনো, আজকে বলো গো আমার সাহাবী, তুমি সবার শেষে নামাজ কেন পড়তে যাও আর সালামের উত্তর কেন আপনার দিতে পারোনি? তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দুঃখের কথা কি বলবো। আমি আবু তালহা, আমার তো আপনার গুহা দেখে আসলেন, আমার কাছে একটি মাত্র পোশাক, যেই পোশাকে আপনি যেই দিন থেকে মসজিদে নববীতে এলান করেছেন যে নামাজ জান্নাতের চাবিকাঠি এবং নামাজ জামাতের সহিত আদায় করলে 70 গুণ নেকি পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দিন থেকে আমি আবু তালহা আপনার কিনা নামাজ ছাড়ি না। বলে যে একটা পোশাকে আমি এবং আমার স্ত্রী নামাজ আদায় করি, একটা গুহা খুঁড়ে রেখেছি, আমি যখন নামাজ আদায় করতে যাই ওই গুহার ভিতর আমার স্ত্রী আপনার ঢুকে থাকে, আবার আমি তাড়াতাড়ি করে আপনার চলে আসার পরে আমি ওই গুহার ভিতরে ঢুকে আমার স্ত্রী নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে যোগো আমার সাহাবী, শুনে নাও শুনে নাও শুনে নাও, চলো আপনার সেই গুহাটা আমি দয়াল নবী একবার দেখতে চাই, এক নজর দেখতে চাই। আমার মদিনাওয়ালা নবীজি, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজি যেন আপনার সেই জায়গাতে আসলেন। আসার পরে ওই গুহাটা দেখে হযরতে আবু তালহাকে বলতে আছে এ আবু
তালহা যাও, চলে যাও, চলে যাও। আজ থেকে আমি এলান করে দিলাম, আজ থেকে আমি জানিয়ে দিলাম, আমি দয়াল নবী বড় খুশি হয়েছি। তোমার আপনার এই গুহাটা দেখে আমার আপনার মনটা আনন্দ হয়ে গেছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার নবীর আপনার সাহাবী হযরত আবু তালহা আমার নবীকে এমন মোহাব্বত করেছেন, এমন ভালোবেসেছেন, পৃথিবীর সরজমিনে শুধু তাই নয়, হযরত আবু তালহার আপনার দুইটি আপনার ছেলে, এত আপনার গরিবী হালাত, সেই আপনার দয়াল নবীজির মায়া নবীর আপনার সাহাবী হযরত আবু তালহা প্রতিদিন বাবা মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে, আর নামাজ আদায় করার পরে মদিনার অলিগলিতে কাজকর্ম করার জন্য ঘুরে বেড়ায়।